পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের আকার ছোট হলেও তাদের গল্প বিশাল আর রহস্যে ভরা। আজ আমরা জানব এক অবাক করা প্রাণী, মাউস ডিয়ার, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের রহস্যলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা প্রতিদিনই এমন অজানা রহস্য নিয়ে হাজির হই। মাউস ডিয়ার, যার বৈজ্ঞানিক নাম ট্র্যাগুলাস, আসলে হরিণের মতো দেখতে হলেও এটি প্রকৃতপক্ষে ট্র্যাগুলিডি পরিবারের একটি প্রাণী। দেখতে ছোট, শান্ত আর নিরীহ মনে হলেও এর জীবনযাপন আর বেঁচে থাকার কৌশল সত্যিই অবাক করার মতো। এদের উচ্চতা সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার, মানে একটা স্কুলের পানির বোতলের সমান, আর ওজন মাত্র 1 থেকে 2 কেজির মতো। এত ছোট হওয়ায় প্রথম দেখায় মনে হতে পারে যেন এটি ইঁদুর আর হরিণের অদ্ভুত মিশ্রণ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল পুরুষ মাউস ডিয়ারের কোনো শিং নেই। হরিণদের মধ্যে শিং না থাকা খুবই অস্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রকৃতি এখানে দিয়েছে অন্যরকম এক অস্ত্র। তাদের রয়েছে লম্বা ধারালো ক্যানাইন দাঁত, যা অনেকটা ছোট দাঁতাল বাঘের মতো দেখতে। এই দাঁত দিয়েই তারা নিজেদের রক্ষা করে শিকারী কিংবা অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে। মাউস ডিয়ার মূলত নিশাচর প্রাণী। দিনের বেলায় তারা ঘন ঝোপঝাড় বা পাতার আড়ালে লুকিয়ে থাকে, আর রাত নামলেই শুরু হয় তাদের আসল জীবন। তখন তারা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। তাদের খাবারের তালিকা বেশ সাধারণ: পাকা ফল, কচি পাতা, ঘাস, ফুল, এমনকি মাটিতে পড়ে থাকা ফলও তারা খায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কখনো কখনো এরা ছোট পোকামাকড় বা মৃত প্রাণীর অংশও খেতে পারে, যা তাদেরকে একটু ভিন্নধর্মী করে তোলে। এদের বসবাস মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামের বনাঞ্চলে। ঘন বন, আর্দ্র পরিবেশ আর ঝোপঝাড়ে ভরা জায়গায় এদের সবচেয়ে পছন্দের আবাসস্থল। মাউস ডিয়ারদের আচরণ খুবই সতর্ক আর চতুর। তারা সব সময় চারপাশের পরিবেশ খেয়াল রাখে। একটু শব্দ পেলেই তারা স্থির হয়ে যায়, আর বিপদ বুঝতে পারলে মুহূর্তের মধ্যে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এদের দৌড়ানোর গতি খুব বেশি না হলেও এরা এতটাই দ্রুত দিক পরিবর্তন করতে পারে যে শিকারীদের জন্য তাদের ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় এরা ঝোপের মধ্যে এমনভাবে লুকিয়ে পড়ে যে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আরেকটা মজার ব্যাপার হলো মাউস ডিয়ার খুবই একাকী জীবন পছন্দ করে। এরা সাধারণত একা থাকে, শুধুমাত্র প্রজননের সময় ছাড়া। মা মাউস ডিয়ার খুব অল্প সময়ে বাচ্চা জন্ম দেয় এবং জন্মের কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা দাঁড়াতে ও হাঁটতে সক্ষম হয়, যা সত্যি অবাক করার মতো। লোককাহিনীতেও মাউস ডিয়ার বেশ জনপ্রিয়। বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গল্পে এই ছোট প্রাণীটিকে খুব চালাক ও বুদ্ধিমান হিসেবে দেখানো হয়, যে বড় বড় বাঘ বা কুমিরকেও বোকা বানাতে পারে। এই গল্পগুলোতে মাউস ডিয়ারকে এক ধরনের জঙ্গলের ছোট্ট জিনিয়াস বলা হয়। কিন্তু বাস্তব জীবনে তাদের জীবন এত সহজ নয়। বন ধ্বংস, মানুষের শিকার আর পরিবেশ পরিবর্তনের কারণে অনেক জায়গায় তাদের সংখ্যা কমে যাচ্ছে। তাই এই ছোট্ট প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। ছোট হলেও মাউস ডিয়ার আমাদের শেখায় বড় হতে হলে আকার বড় হওয়া দরকার নেই, দরকার বুদ্ধি, কৌশল আর সাহস। আপনার কি মনে হয় এত ছোট একটি প্রাণী কি সত্যিই জঙ্গলের মতো কঠিন জায়গায় টিকে থাকতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।